আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে জানব ইনশাআল্লাহ। মুসলমানদের যাচাই বা গতিবিধি পর্যবেক্ষণের জন্য মক্কার মুশরিকগণ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়া অভিমুখে প্রেরণ করেছিল। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইনান নামক স্থানে অবস্থান করছিলেন, তখন আমি একদা তাকে সদল বলে নামাজরত অবস্থায় দেখতে পেলাম। সেই সুযোগে আমি মুসলমানদের ক্ষতি সাধনের জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু আমার কোনো চেষ্টাই ফলবতী হলো না। এতে আমার দৃঢ় বিশ্বাস জন্মিল যে নিশ্চয়ই তাদের খোদা তাদেরকে রক্ষা করছে, সুতরাং দুনিয়ার কোনো শক্তি তাদের উপর জয়ী হতে পারবে না। বস্তুত এই ঘটনার পর হতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ইসলামের ব্যাপক প্রভাব জমে উঠল। ইসলামের সত্যিকারের মাহাত্ম্য এখানেই তার কাছে প্রথম ধরা পড়ে। যে খালিদকে আল্লাহ তাআলা অতুলনীয় বীরত্ব ও কৌশলের অধিকারী করলেন, তাকে যথাসময়ে সত্য ধর্ম উপলব্ধি করার ক্ষমতাও যে তিনি দান করবেন, তাতে আর সন্দেহ কি। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের কাহিনী এভাবে বর্ণনা করেছেন। ওয়ালিদের চিঠি আমার অন্তরের উপর আচ্ছাদিত তমসার জাল ছিন্নভিন্ন করে ফেলল এবং আমার মানসিক অবস্থা শুষ্ক তৃণস্তূপে প্রজ্বলিত অগ্নিকাণ্ডের মতো বোধ হল। আমি ইসলামের প্রতি অগ্রসর হলাম। আমার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছিলেন তাতে অত্যন্ত খুশি হলাম এবং তার খেদমতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলাম। তৎকালীন সময়ে এক স্বপ্ন দেখলাম যে আমি অপ্রশস্ত এবং বিরান স্থান থেকে বের হয়ে এক প্রশস্ত ও সবুজ এবং শ্যামল প্রান্তরে এসে পড়েছি। এ স্বপ্ন দেখার পর মদিনা গমনের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে প্রথমত সাফওয়ান বিন উমাইয়া ও ইকরামা বিন আবু জাহেলের সাথে সাক্ষাৎ করলাম এবং তাদেরকে বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ও আজমের ওপর বিজয়ী হতে চলেছেন। আমরা যদি তাকে সাহায্য করি, তবে যে মর্যাদায় তিনি ভূষিত হতে চলেছেন তার অংশীদার আমরাও হব। তারা উভয়ই আমার কথা মানতে পরিষ্কার অস্বীকৃতি জানালো। অতপর আমার বন্ধু ওসমান বিন তালহার সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, ওসমান, আমাদের অবস্থা সেই খেকশিয়ালের মতো যে নিজের আবাসস্থলে লুকিয়ে বসে থাকে। সেখানে যদি পানি ঢেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে আবার বের হতে বাধ্য হয়। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মুসলমানরা আমাদের উপর বিজয়ী হবে। সেই সময় আগমনের পূর্বেই কি আমাদের ইসলাম গ্রহণ উত্তম নয়? আমি অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ওসমানকে একথা বলেছিলাম, কিন্তু সে নির্দ্বিধায় আমার প্রস্তাব মেনে নিল। পরদিন আমরা দুজন প্রত্যুষে মদিনা রওনা হয়ে গেলাম। হাদান নামক স্থানে আমর বিন আসের সাথে আমাদের সাক্ষাৎ হলো। ভাবগতি দেখে বুঝলাম ইসলামের আকর্ষণ তাকেও মদিনার দিকে নিয়ে যাচ্ছে। এতক্ষণে আমরা তিন বন্ধুই একত্রে মদিনায় পৌঁছালাম। মদিনায় পূর্বেই আমাদের আগমনের খবর ছড়িয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বেই ঘোষণা করেছেন, মক্কায় এতদিনে স্বীয় মণিমুক্তা সদৃশ পুত্র সন্তানগুলোকে আমাদের দিকে নিক্ষেপ করল। এ কথা শুনে মদিনাবাসীগণ অতি আগ্রহের দৃষ্টি নিয়ে সেই রত্নগুলোকে দেখার ও জানবার জন্য পথপানে তাকিয়ে রইল। আমরা মদিনায় পৌঁছে উৎসুক নগরবাসীদের বিরাট অভ্যর্থনা লাভ করে অধিকতর বিমোহিত ও অভিভূত হলাম। আমি এবার নতুন কাপড় পরিধান করে হুজুরের আবাসস্থলের দিকে রওনা হলাম। ইতিমধ্যেই আমার ভাই ওলিদ এসে বলল, তাড়াতাড়ি চলো, তোমাদের আগমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়েছেন এবং তোমাদের অপেক্ষা করছেন। এই সামান্য কথা কয়টি আমার অন্তরে এত গভীর রেখাপাত করল যে হুজুরের প্রেমে আমি মাতোয়ারা হয়ে উঠলাম। অতপর আমি যেন উড়ে গিয়ে তার পবিত্র খেদমতে উপনীত হলাম। আমাদেরকে দেখে তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। আমি কাছে গিয়ে সালাম করলাম। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তার জবাব দিলেন এবং আমি কালিমায়ে তাওহীদ পাঠ করত মুসলমান হলে তিনি বললেন, আল্লাহর শকর, তিনি তোমাকে হেদায়েত দান করেছেন। আমারও এটাই আশা ছিল যে তোমার অন্তর্দৃষ্টি একদিন তোমাকে অবশ্যই সোজা পথ দেখাবে। অতপর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অতীতে সীমাহীন পাপ করেছি। আমি এর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসলামের শত্রুতা করেছি।
কয়েকবার আপনার ও আপনার সাথীদের বিরুদ্ধে যুদ্ধ করে গুনাহের কাজ করেছি। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তিনি বললেন, ইসলাম পূর্বেকার সকল গুনাহকে মুছে দেয়। এতেও আমার স্বস্তি হলো না। আমি আরজ করলাম, হুজুর, আপনার কথা অক্ষরে অক্ষরে সত্য, তবু আমার জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে একবার দোয়া করুন। এরপর তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, অতীতে তোমার দ্বীনের বিরোধিতায় খালিদ যা কিছু করেছে তা ক্ষমা করে দাও। প্রিয় দর্শক শ্রোতা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে আরও এক ধরনের বর্ণনা পাওয়া যায়। এতে দেখা যায় যে আল্লাহ পাক হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইসলামের প্রভাব সৃষ্টি করার পর থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন ও কথাবার্তার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতেন। অতঃপর একদা মুশরিক কুরাইশ দলের এক সভায় প্রকাশ্যভাবে তিনি ঘোষণা করলেন, কোনো জ্ঞানী ব্যক্তিরই বুঝবার বাকি নেই যে মুহাম্মদ কোনো জাদুকর নন, এমনকি তিনি কোনো কবি বা সাহিত্যিকও নন। সুতরাং তার প্রচারিত বাণীসমূহ যে আল্লাহর বাণী ছাড়া কিছু নয়, এতে আর সন্দেহের অবকাশ নেই। এমত অবস্থায় জ্ঞানীগণের একমাত্র কাজ হচ্ছে তার অনুসরণ করা। ইকরিমা বিন আবু জাহেল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মন্তব্য শুনে বিস্মিত কণ্ঠে বলল, খালিদ, তুমি কি ধর্মচ্যুত হলে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি ধর্মচ্যুত হইনি, বরং সত্য ধর্ম খুঁজছি। এতে ইকরিমা ক্রোধে অধীর হয়ে বলল, আমি শপথ করে বলছি, সমবেত কুরাইশগণের মধ্যে একমাত্র তুমি ভিন্ন। এত বড় মারাত্মক কথা বলার দুঃসাহস আর কাহারও হবে না। অথচ বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতৃবংশের মান মর্যাদা সম্পূর্ণ বিনষ্ট করেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৃপ্ত কণ্ঠে জবাব দিলেন, আমার গোত্র মূর্খতা ও অন্ধ হয়ে তার বিরোধিতা করছে। যতদিন আমার কাছে সত্য ধর্ম উদ্ভাসিত হয়নি, ততদিন পর্যন্ত আমিও তোমাদের মতো ছিলাম। ইসলাম গ্রহণের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গত জীবনের সকল অপরাধ মোচনের বিনিময়ে অবশিষ্ট জীবনকে আল্লাহর রাস্তায় ইসলামের সেবায় যাপন করার ব্রত গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় সকল যুদ্ধেই পাঠাতেন। বীর যোদ্ধা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে সঞ্জীবনী সুধা পান করে বিশ্বের বিস্ময়ে পরিণত হলেন। ইসলামের উচ্চ আদর্শে বিশ্বাসী না হলে এবং ইসলামের প্রেরণাবাঞ্জক জিহাদি প্রচেষ্টায় উদ্বুদ্ধ না হলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কাহিনী শুধু আরবের মরুভূমিকে সীমাবদ্ধ থাকত। বস্তুত ইসলামী খালিদকে বিশ্বের নিকট উচ্চ মর্যাদা দান করেছেন। ইসলামের নামে জীবনের সুখ শান্তি ও ভোগবিলাস জলাঞ্জলি দিয়ে ইসলাম প্রচারের জন্য নিজের দৈহিক শৌর্যবীর্য, আত্মিক অহমিকা ও ব্যক্তিগত স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গৌরবের ইতিহাস সৃষ্টি করেছেন এবং ইসলামের তেজস্বিনী শক্তির সমাবেশে এমন এক অপূর্ব রূপ ধারণ করেছেন, তার নজির বিশ্বের ইতিহাসে বিরল।